এদিকে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কূটনৈতিক লড়াই আর শুল্কযুদ্ধ চলছে চীনের, ঠিক তখনই ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল চীন। চীনের নতুন ভিসা নীতিতে দিল্লি বেইজিং বন্ধুত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরিসংখ্যান বলছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিলের মধ্যে মোট ৮৫,০০০ ভারতীয়কে ভিসা দিয়েছে চীন। এক কথায় যা অভূতপূর্ব। শুধু ভিসা দেয়াই নয়, ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আমরা চাই আরও বেশি ভারতীয় বন্ধু চীনে যান, চীনের মুক্ত নিরাপদ প্রাণবন্ত সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। আরও বেশি ভারতীয় যাতে চীনে যেতে পারেন তার জন্য বেশ কিছু ছাড় দিয়েছে চীনের প্রশাসন। ভিসার জন্য এখন থেকে ভারতীয়দের আর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হবে না। চীনের দূতাবাস বা কনসুলেটে গিয়ে সরাসরি ভিসার দরখাস্ত জমা দেওয়া যাবে। অল্প দিনের জন্য চীনে গেলে ভারতীয়দের বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে না। এর ফলে অনেকটা সময় বাঁচবে। সবচেয়ে বড় কথা, ভিসার মূল্য আগের চেয়ে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। চীনের দূতাবাস থেকে জানানো হয়েছে, ভিসা প্রসেস করার সময় আগের চেয়ে অনেক কমিয়ে ফেলা হয়েছে। বিজনেস এবং পর্যটন দুই ক্ষেত্রেই অনেক কম সময়ে ভিসা দেওয়া হচ্ছে। এছাড়াও ভারতীয় পর্যটকদের আকর্ষণ করার জন্য চীনের দূতাবাস এবং কনসুলেটগুলি বেশ কিছু বাড়তি সুবিধা দিচ্ছে। চীনের বিভিন্ন শহর ও প্রধান উৎসবগুলোকে ঘিরে বিশেষ পর্যটন প্যাকেজ তৈরি করা হচ্ছে। ভারত ও চীন এশিয়া প্যাসিফিক অঞ্চলের একাধিক জোটের অংশ। তবে বিগত বছরগুলোতে দুই দেশের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। লাদাখে গালওয়ান লড়াইয়ের পর দুই দেশের সম্পর্কের বিশেষ অবনতি হয়। করোনা ভাইরাস মহামারীর পর দুই দেশ কিছুটা কাছাকাছি এলেও সম্পর্ক এখনও সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে চীনের এই অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত চীন উত্তেজনা পুরোপুরি এখনও স্তিমিত হয়নি। লাদাখ ও অরুণাচলে এখনও নিয়মিত স্ট্যান্ড অফ হচ্ছে। তবে চীনের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও নরম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন আর ভারত উভয়েরই সম্পর্কের অবনতি হওয়ায় রাজনৈতিক পটভূমিতে চীন ভারত সম্পর্ককে নতুন মাত্রা হিসেবেও দেখছেন অনেকে।